আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত লক্ষ্মীপুর সদর 3 আসনের সম্মানিত এমপি পদপ্রার্থী বাংলাদেশ জামাত ইসলামীর এবং লক্ষ্মীপুর সদর উন্নয়ন ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান জনাব ডক্টর রেজাউল করিম সকাল থেকে বিভিন্ন ওয়ার্ড এবং ইউনিয়ন পর্যায়ে যে কোরবানি হচ্ছে সেই কোরবানি প্রদর্শনীর জন্য তিনি ওয়ার্ড পর্যায়ে এবং ইউনিয়ন পর্যায়ে পরিদর্শন করছেন। সকাল থেকে বিভিন্ন ওয়ার্ড এবং ইউনিয়ন পর্যায়ে যে ওয়ার্ডগুলোতে গরু কোরবানি হচ্ছে, কোরবানির গোশত বিতরণের যে কার্যক্রম আমাদের চলছে সেই কার্যক্রমের বিভিন্ন স্থান পরিদর্শন করছেন বাংলাদেশ জামাত ইসলামী লক্ষ্মীপুর সদর 3 আসনের মনোনীত এমপি পদপ্রার্থী জনাব ডক্টর রেজাউল করিম এবং লক্ষ্মীপুর সদর উন্নয়ন ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান ডক্টর রেজাউল করিম সকাল থেকে বিভিন্ন ওয়ার্ডে পরিদর্শন করছেন। এরই ধারাবাহিকতায় পরিদর্শনে ডক্টর রেজাউল করিমের সাথে উপস্থিত আছেন মোহাম্মদ হারুনুর রশিদ, বাংলাদেশ জামাত ইসলামী 9 নং উত্তর জয়পুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী হারুনুর রশিদ, এবং উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী 9 নং উত্তর জয়পুর ইউনিয়নের সম্মানিত আমির সহ অন্যান্য ওয়ার্ডের দায়িত্বশীল বৃন্দ। তারা পরিদর্শনে এসেছেন। আচ্ছা, এখানে আপনি লক্ষ্মীপুর সদর উন্নয়নের ফাউন্ডেশনের পক্ষ থেকে এবং বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে বিভিন্ন ওয়ার্ড এবং ইউনিয়নে গরু কোরবানি দেওয়া হচ্ছে। আপনারা মোট কতটি এবং কয়টি ইউনিয়নে আপনারা এই কার্যক্রম পরিচালনা করেছেন? আলহামদুলিল্লাহ, আমরা গতকালকে থেকেই কোরবানি কার্যক্রম শুরু হয়েছে। অনেক জায়গায় গতকালকেও কোরবানি দেওয়া হয়েছে। আমরা আমাদের লক্ষ্মীপুর সদর উন্নয়ন ফাউন্ডেশনের পক্ষ থেকে সংগঠনের সর্বপর্যায়ের মানুষের জন্য আমাদের বাংলাদেশ জামাত ইসলামী সর্বপর্যায়ের নেতাকর্মীরা আমরা একদিকে প্রথম কর্মসূচি ছিল যারা আমাদের খুব সামর্থ্যবান অর্থাৎ যারা কুরবানি দিয়েছে সেই কুরবানির গোশত আমরা সবার মধ্যে আমরা বন্টন করার চেষ্টা করেছি, প্রতিবেশী আত্মীয় স্বজন পাশাপাশি আমাদের অসহায় বঞ্চিত ভাই বোনদের মধ্যে। আর আজকে আমাদের প্রতিটা ওয়ার্ডেই লক্ষ্মীপুরের আমাদের 12টা ইউনিয়ন এবং 15টি পৌরসভার ওয়ার্ড, প্রত্যেকটি ওয়ার্ডে একাধিক করে আমাদের কুরবানি দেয়া হয়েছে। আমি সকাল থেকে 9 নং উত্তর জয়পুর ইউনিয়ন সহ প্রতিটি ইউনিয়নে আমাদের কোরবানির কার্যক্রম এবং বন্টনের কার্যক্রম চলছে। আমরা আশা করছি যে এর মাধ্যমে এখানে অসহায় মানুষ যে পরিমাণ, তার তুলনায় আমাদের সাধ্যের আলোকে সামর্থ্যবানরা সবাই মিলে আমরা চেষ্টা করেছি। আল্লাহ তাআলা যেন এই কোরবানিকে তার সন্তুষ্টির জন্য কবুল করেন এবং এই কাজে যারা আমাদেরকে দেশ বিদেশ থেকে সহযোগিতা করেছে এই কোরবানিতে আমরা তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করি। আল্লাহ তাআলা তাদের এই তৎপরতাকে, তাদের এই সহযোগিতাকে কবুল করুন এবং আগামী দিনে যাতে এই কার্যক্রমকে আরও আমরা বেগবান এবং বিস্তৃত করতে পারি সেই জন্য আমরা তৌফিক কামনা করি। আমাদের এই কুরবানি বন্টনের ক্ষেত্রে যে জিনিসটাকে আমরা সবচেয়ে বেশি অগ্রাধিকার দেওয়ার চেষ্টা করি সেটি হচ্ছে যারা মূলত অসহায় অথবা যারা যেই কোনো কারণে কুরবানিটা দিতে পারছে না তাদেরকে কিভাবে বস্তুটা নীরবে পৌঁছানো যায়, আমাদের অগ্রাধিকার তালিকায় হচ্ছে এটিকে দিয়ে আমরা চেষ্টা করছি। তো সেজন্য আমি আজকে গোটা লক্ষ্মীপুর সদর আসনে আমরা প্রতিটা ওয়ার্ডে আমাদের যে কোরবানি কার্যক্রমের সাথে সংশ্লিষ্ট সবাইকে আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি। তারা গতকালকে নিজেদের কোরবানি করেছেন, গরু কোরবানি, এবং আজকে ফজর থেকেই আমাদের ভাইয়েরা আবার ময়দানে আজকে মানুষের জন্য আবার দ্বিতীয়বার আমাদের সেই কোরবানি কার্যক্রম, গোশত বিতরণের কার্যক্রম যে যেখান থেকে করছেন আমরা সবাইকে আন্তরিক ধন্যবাদ মোবারকবাদ জানাচ্ছি এবং আল্লাহ তাআলা যাতে করে আমাদের এই কার্যক্রমকে কেবলমাত্র তার সন্তুষ্টির জন্য কবুল করে
আমরা আল্লাহর কাছে সে তৌফিক কামনা করছি। আমাদের আরও নেতৃবৃন্দের মধ্যে এখানে আমাদের লক্ষ্মীপুর শহর শাখার সেক্রেটারি এবং আমাদের 9 নং উত্তর জয়পুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আমাদের হারুনুর রশিদ ভাই আছেন, ইউনিয়ন আমির আমাদের আলাউদ্দিন আল আজাদ আছেন এবং আমাদের এখানে আরও ভাইয়েরা এখানে আমাদের সাথে আছেন। আপনারা দেখতে পাচ্ছেন আমরা সবাই সকল ওয়ার্ডে ওয়ার্ডে ফজর থেকে আমরা গিয়েছি। আমাদের এই কার্যক্রম অব্যাহত আছে এবং আজকে সারাদিন ব্যাপী আমাদের এই কার্যক্রম চলতে থাকবে। সবাইকে এই কাজ সুন্দরভাবে যাতে আমরা সম্পন্ন করতে পারি আল্লাহর কাছে আবারও সেই তৌফিক কামনা করে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। জি দর্শক, আপনারা দেখতে পাচ্ছিলেন লক্ষ্মীপুর সদর উন্নয়ন ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান ডক্টর রেজাউল করিম, তিনি পরিদর্শনে এসেছেন এবং বাংলাদেশ জামাত ইসলামীর লক্ষ্মীপুর সদর আসনের মনোনীত এমপি প্রার্থী। তিনি সকাল থেকেই বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে ঘুরে ঘুরে তিনি এই কোরবানির যে গোশত বিতরণ সেটি পরিদর্শন করছেন।